রাঙা তীর ধনুক ফেলে ও বাড়িতে চলবে, কারণ ওর কাছে ওর পরিবার অনেক বেশি ইম্পর্টেন্ট। ও যদি শুনে যে ওর পরিবারের সর্বনাশ হতে চলেছে, তাহলে কিন্তু ওর কাছে খেলাটা তখন আর ইম্পর্টেন্স পাবে না। ও তখন সবকিছু ছেড়ে ওর বাড়িতে চলে যাবে। এটা প্ল্যান বি, আর আমার যা মনে হয় রাঙা সেটাই করবে। আর এতেও যদি কাজ না হয় তখন তো প্ল্যান সি আমাদের রেডি আছে। এবার দেখি কল রাঙা কি করে বাঁচে। আজ তোর পাখির চোখ একটাই, ন্যাশনাল কোয়ালিফায়ারে জেতা। ঠিক যেভাবে একের পর এক ধাপ তুই পেরিয়ে এসেছিস, ঠিক যেভাবে প্রথমে তুই স্টেট চ্যাম্পিয়ন হয়েছিস, তারপরে ইস্টার্ন রিজনাল চ্যাম্পিয়ন হয়েছিস, ঠিক সেইভাবেই আজ তুই ন্যাশনাল কোয়ালিফায়ার হবি, তুই ন্যাশনাল চ্যাম্পিয়ন হবি রাঙা। জিততে তোকে হবেই। দেখি পাঞ্চালি। শোন, আমি এইখানে তোর জন্য অপেক্ষা করে থাকবো রাঙা। জিতে আয়। একদম না, অল দ্য বেস্ট, খুব ভালো করে খেলবি। থ্যাংকু ছোটি ভাই, অল দ্য বেস্ট রাঙা। থ্যাংকু থ্যাংকু। পায়ে হোঁচট খেয়ে গেলাম। না না, এদিকে আয়, বাধা পড়েছে যখন একবার তো বসতেই হবে। বস বস, এখানটায় বস। কেন এরকম হলো বলতো? কিছু হবে না, এই তো একটু বসে পড়ছিস তো, এবার ঠিক হয়ে যাবে। কিচ্ছু হবে, কিচ্ছু। হ্যাঁ, কিন্তু বেশিক্ষণ বসা যাবে না, বাইরে গাড়ি অপেক্ষা করছে, আমাদের আবার ওখানে তাড়াতাড়ি পৌঁছতে হবে। এমনিতে আমি অফিসে ফোন করে বলে দিয়েছি যে আজকে আমি ডিউটির থেকে অফ নিচ্ছি। আজকে সারাটা দিন আমি রাঙামতির সঙ্গেই থাকবো। ছোটদা ভাই, তুই সিরিয়াসলি সারাদিন রাঙার সাথে থাকবি? স্টেট চ্যাম্পিয়নশিপের সময় ছিলাম, ইস্টার্ন রিজনাল চ্যাম্পিয়নশিপের সময় ছিলাম, আর এখন ন্যাশনালসে থাকবো না? রাঙামতি চলো, বেরোতে হবে, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চল। আসছি রে মা। দিদি ভাই আসছি। ছোটি ভাই টাটা, অল দ্য বেস্ট।
ভেতরটা না কেমন একটা করছে। কেন এরকম হচ্ছে বলতো পাঞ্চালি? কেন মা, কি হয়েছে? আমি জানি না, ভেতরটা কেমন কু গাইছে, একটা অজানা ভয় আমার ভেতরটা। ঠাকুর, ঠাকুর তুমি দেখো ঠাকুর, আজকে আমার রাঙা যেন ভালো করে জিততে পারে, সব যেন ঠিকঠাক থাকে। তুমি একটু ওকে দেখো ঠাকুর, তুমি দেখো। এখন কিছু করবি না, জাস্ট ফলো কর। এটা কিন্তু ওদের পাড়া, পাড়ার মধ্যে কিছু হলে লোকজন কিন্তু ছাড়বে না, পিটিয়ে মেরে ফেলবে। রাঙামতি, এটা আমি তোমার জন্য এনেছি। পছন্দ হয়েছে? এটা কিন্তু আমি তোমাকে এমনি এমনি দিইনি। আমি চাই এই প্রতীক, এই মূর্তিটা তোমাকে প্রতি মুহূর্তে মনে করাক যে তোমাকে লড়তে হবে, লড়াই করেই তোমাকে এগোতে হবে, লড়াই করে নিজের সম্মানটাকে ছিনিয়ে নিতে হবে। দেখো রাঙামতি, তুমি যেখান থেকে উঠে এসেছো সেখানকার মেয়েরা জীবনে প্রতিনিয়ত লড়াই করে এগিয়ে যাওয়ার জন্য, পিছিয়ে থাকা সত্ত্বেও। এই মূর্তি তারই প্রতীক। মনে রেখো রাঙামতি, তোমাকে তাদের সম্মানের জন্য লড়াই করতে হবে। বাকি বাইকগুলোকে পেছনে থাকতে বল, যে মুহূর্তে একা পাবো সেই মুহূর্তেই অ্যাটাক করতে হবে। রাঙামতি।